হ্যালো বন্ধুরা, আমি সুমন আবার চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আজকে যাদেরকে নিয়ে কথা বলবো সে দুজন কিন্তু এবছর কলকাতার ক্যাপ্টেন্সি হওয়ার জন্য লাইনে রয়েছে। এই দুজনের মধ্যে কোনো একজন ক্যাপ্টেন হতে পারে। আমরা যদি এই দুজনের কথা বলি, এই দুজনের মধ্যে কিন্তু এবছর আকাশ পাতাল পার্থক্য পয়সার দিক দিয়ে। তো একজন যদি হয় 24 কোটি টাকার প্লেয়ার, একজন হচ্ছে 1.5 কোটি টাকার প্লেয়ার। তো আপনাদের মনে হতে পারে যে 24 কোটি টাকা দিয়ে পেয়েছে সে ভালো খেলবে, যে 1.5 কোটি টাকায় পেয়েছে সে মোটামুটি একটু হয়তো খেলতে পারবে, এইরকমটা হয়তো মনে হচ্ছে। কিন্তু যারা এখন ডোমেস্টিক ম্যাচগুলো ফলো করছেন তারা হয়তো বুঝতে পারবেন যে এটা শুধু সময়ের উপর নির্ভর করছে, না হলে কিন্তু যে 1.5 কোটি টাকা পেয়েছে সে 24 কোটি টাকা পাওয়ার যোগ্য। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু কথা বলছি অজিঙ্ক্য রাহানের, আর কথা বলছি ভেঙ্কটেশ আইয়ারের। তো আপনারা সবাই জানেন যে অজিঙ্ক্য রাহানেকে কিন্তু কলকাতা লাস্টে গিয়ে 1.5 কোটি টাকা দিয়ে নিয়েছে। তো তার যদি কিছুগুলো ইনিংস দেখা হয়, যেরকম 56 বলে 94, 35 বলে 68, 54 বলে 95, 45 বলে 84, 34 বলে 52, এইগুলো ছিল অজিঙ্ক্য রাহানের ইনিংস। আরও ফাইনাল ম্যাচ বাকি আছে। ফাইনাল ম্যাচটা কিন্তু তার সঙ্গেই পড়েছে যে কিন্তু 24 কোটি টাকার প্লেয়ার। তো ভেঙ্কটেশ আইয়ারের কিন্তু ফর্ম সেই দুর্দান্তভাবে ফর্ম রয়েছে, সেমভাবে ফর্মে রয়েছে ভেঙ্কটেশ আইয়ার। তো আমি এইটুকু বলতে চাইছি, পয়সা এখানে কোনো ম্যাটার করে না। এখানে যে 24 কোটি টাকার প্লেয়ার সেও কিন্তু সেম খেলছে, তাছাড়া যে 1.5 কোটি টাকার প্লেয়ার সেও কিন্তু সেম খেলছে। শুধু এখন সময় ভালো নেই, সেই জন্য সে 1.5 কোটি টাকা পেয়েছে। তার এখন সময় ভালো, সেই জন্য 24 কোটি টাকা পেয়েছে। তো अजिंक्य रहाणे बोलते চাইছে, मुझे पुष्पा समझ के भूल मत करना, मैं पुष्पा नहीं, मैं पुष्पा राज है। ফায়ার, আমি ফায়ার, ওয়াইল্ড ফায়ার, এটা বলছে অজিঙ্ক্য রাহানে। তো ধোনি ভাই, তুমি ভুল করেছো আমাকে ছেড়ে দিয়ে। এবারে কলকাতা খেলেছে, আমরা এবারে তোমাদের ছাড়বো না। অজিঙ্ক্য রাহানে কিন্তু এইরকমটা ভাবছে। তো আপনাদের কে মনে হয় কে ক্যাপ্টেন হতে পারে এবছর? অজিঙ্ক্য রাহানে ক্যাপ্টেন হবে না ভেঙ্কটেশ আইয়ার ক্যাপ্টেন হবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।